একটা পুরুষ তার শখের নারীকে তার এই গায়ের চাদরের চেয়েও কিন্তু বেশি আগলিয়ে রাখে। সে যেন কখনো কষ্ট না পায়, সে যেন কখনো মনে কোনো আঘাত না পায়। তার জন্য সেই পুরুষটা তার শখের নারীকে তার এই গায়ের চাদরের চেয়েও কিন্তু বেশি আগলিয়ে রাখে। কিন্তু দিন শেষে সেই শখের নারীগুলোই কী করে, তাদেরকে ঠকিয়ে যায়, তাদেরকে কষ্ট দেয়। কিন্তু অবশেষে দোষী হয় কারা? সেই পুরুষগুলো। নারীগুলো কখনো দোষী হয় না। নারীরা কখনো তার নিজের দোষ নিজের ঘাড়ে নেয় না, এটাই বাস্তব। পুরুষরা দেখো সারা দিন পরিশ্রম করে যেন তার শখের নারী কোনো কিছুতে কষ্ট না পায়, কোনো কিছুতে অভাব না পায়। তার জন্য সেই পুরুষগুলো সারা দিন তার শখের নারীর জন্য পরিশ্রম করে। তারপরেও কি হয়? অবশেষে তারাই দোষী হয়। এভাবেই তো চলে পুরুষদের জীবন। কিন্তু সেই অবহেলার কথা সেই পুরুষগুলো কখনো কারুকে মুখ ফুটে বলতে পারে না, ঠকে যাওয়ার সেই কথাগুলো। তারা শুধু বুকের মধ্যে সেই কথাগুলো চাপিয়ে রাখে, কিন্তু কখনো কারুকে বলে না। আর নীরবে গোপনে শুধু চোখের পানি ফেলে, কিন্তু সেই কথা তারা কারুকে বুঝতে দেয় না। এভাবেই চলে যায় পুরুষদের জীবন, আর নারীরা এভাবেই ঠকিয়ে যায় পুরুষদের। আসলে আমি নারী হয়ে এই কথাগুলো বলছি। আমাদের মতো নারীরা আসলে, আমাদের কোনো মায়া নেই, নারীদের কোনো মায়া নেই। আমি আমাকে দিয়েই বলছি, আসলে কি নারীদের কোনো মায়া নেই? এভাবে পুরুষদের ঠকায়। আসলে পুরুষরা এমন, ওরা সারা জীবন কষ্ট করে যায়, তারপরেও কষ্টকে কষ্ট মনে করে না। আমি নারী হয়েই কথাগুলো বলছি, আমাকে দিয়েই আমি কথাগুলো বলছি। দেখো আমরা নারীরা কত পাষাণ, কত নিষ্ঠুর, যে আমাদেরকে যারা তার নিজের চাদরের চেয়ে আগলিয়ে রাখে, অবশেষে আমরাই তাদেরকে ঠকিয়ে যাই, এটাই বাস্তব।